দুনিয়া সৃষ্টির অনেক বছর পর একদা মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্র হওয়ার আহ্বান করলেন। আল্লাহ তাআলার আহ্বানে সকল ফেরেশতারা একত্রিত হলো। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা এ কথা শুনে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। ফেরেশতাদের এ কথা শুনে মহান আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা কিছু কাদামাটি নিয়ে আসার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন এবং তিনি যখন জমিন থেকে মাটি নিতে যাবেন এমন সময় জমিন বলে উঠল, হে জিবরাইল, তুমি আমার অঙ্গহানি করবে এবং আমার মাঝে খুঁত সৃষ্টি করবে। এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মাটির কাছ থেকে এমন কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়েই মহান আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আপনার আদেশ পালনার্থে মাটি আনতে আমি জমিনে গিয়েছিলাম, কিন্তু যখন আমি জমিন থেকে মাটি নিতে গেলাম তখন জমিন তার কাছ থেকে মাটি নেওয়ার ক্ষেত্রে তোমার আশ্রয় প্রার্থনা করে, তাই আমি তার কাছ থেকে মাটি না নিয়েই ফিরে এসেছি। মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের এ কথা শুনে এবার তিনি হযরত মিকাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য জমিনে প্রেরণ করলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত মিকাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন এবং তিনিও যখন জমিন থেকে মাটি নিতে যাবেন এমন সময় জমিন বলে উঠল, হে মিকাইল, তুমি আমার অঙ্গহানি করবে এবং আমার মাঝে খুঁত সৃষ্টি করবে। এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মাটির কাছ থেকে এ কথা শুনে হযরত মিকাইল আলাইহিস সালামও মাটি না নিয়েই মহান আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আপনার আদেশ পালনার্থে মাটি আনতে আমি জমিনে গিয়েছিলাম, কিন্তু যখন আমি জমিন থেকে মাটি নিতে গেলাম তখন জমিন তার কাছ থেকে মাটি নেওয়ার ক্ষেত্রে তোমার আশ্রয় প্রার্থনা করে, তাই আমি তার কাছ থেকে মাটি না নিয়েই ফিরে এসেছি। হযরত মিকাইল আলাইহিস সালামের এই কথা শুনে মহান আল্লাহ তাআলা এবার মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য জমিনে প্রেরণ করলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন এবং তিনিও যখন জমিন থেকে মাটি নিতে যাবেন ঠিক এমন সময় পূর্বের ন্যায় জমিন বলে উঠল, হে আজরাইল, এখান থেকে মাটি নিয়ে তুমি আমার অঙ্গহানি করবে এবং আমার মাঝে খুঁত সৃষ্টি করবে। এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মাটির এমন কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি কিছুতেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। এ কথা বলে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে সংমিশ্রণ করে নিয়ে যান। হযরত আজরাইল আলাইহিস সালামের একাধিক রঙের মাটির সংমিশ্রণের কারণেই আদম আলাইহিস সালামের সন্তানদের এক একজনের গায়ের রং এক এক রকম হয়ে থাকে। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলে মহান আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন। এরপর আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি ও বাতাস এই চার পদার্থ দিয়ে নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর জ্ঞান ও তার ব্যবহার করার যোগ্যতা দান করলেন। আর এর ফলেই আদম ও বনু আদম কিয়ামত পর্যন্ত নিত্য নতুন বস্তুসমূহ তৈরি করে থাকে, সাথে সাথে সৃষ্ট বস্তুসমূহকে নিজেদের আনুগত্য করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুক থেকে পাখির ছোমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা যায় যে আদমকে দেয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিকশিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। এরপর মহান আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামকে উপস্থিত করলেন এবং সাথে সাথে অনেক বস্তু উপস্থিত করলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে উপস্থিত ওই সকল বস্তুসমূহের নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণেই ফেরেশতারা তা বলতে পারল না, বরং তারা অপারগতা প্রকাশ করল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন উক্ত বস্তুসমূহের নাম বলতে। আল্লাহর হুকুম পেয়ে হযরত আদম আলাইহিস সালাম নিঃসংকোচে একটি একটি করে সকল বস্তুর নাম বলে দিলেন। এ দেখে উপস্থিত সকল ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল
এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং দূরদৃষ্টিময়। এরপর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সকলে আদমকে সিজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতারা হলো এমন এক সৃষ্টি যাদের কোনো গুনাহ নেই, যারা সর্বদা আল্লাহর ইবাদত এবং তার আদেশ পালনে ব্যস্ত থাকেন। এই ফেরেশতাদেরকেই হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেও ইবলিস সিজদা করল না। সে সিজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করলো। তখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমার নিজ হাতে সৃষ্ট আদম, যাকে আমি তোমাদের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, আমি তোমাকে তাকে সিজদা করতে আদেশ করলাম। কোন জিনিস তোমাকে তাকে সিজদা করতে বারণ করলো? উত্তরে ইবলিস বলল, হে আল্লাহ, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর তাকে সৃষ্টি করেছেন তুচ্ছ কাদামাটি দ্বারা। অতএব তাকে আমি কিছুতেই সিজদা করতে পারবো না। ইবলিসের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে। আল্লাহর এরূপ নির্দেশের সাথে সাথেই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল এবং তার ভেতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল। সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল। এরপর আল্লাহর অভিসম্পাদ শুনে ইবলিস বলল, হে আমার প্রভু, আমি সুদীর্ঘ বছর ধরে তোমার ইবাদত করে আসছি। তার প্রতিদান হিসাবে আমি তোমার কাছে কয়েকটি প্রার্থনা করছি। আমার প্রথম প্রার্থনা হলো, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। আমার দ্বিতীয় প্রার্থনা হলো, কিয়ামত পর্যন্ত আমার জীবিকার ব্যবস্থা করে দিন, জীবিকার জন্য কোনো চিন্তা আমার যেন না করতে হয়। আমার তৃতীয় প্রার্থনা হলো, আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পায়। আমার চতুর্থ প্রার্থনা এই যে, আমি যেন আদম সন্তানের রগ রেশায়, শিরা উপশিরায় অবাধে চলাচল করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই সকল প্রার্থনাই কবুল করলেন। এভাবে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে গেল। এরপর ইবলিস আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে আমার রব, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, তেমনিভাবে আমিও বনি আদম সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্য প্রলুব্ধ করে তাদেরকে পথভ্রষ্ট করে দিব। তুমি যেভাবে এই নগণ্য ও হীন সৃষ্টিকে সিজদা করার হুকুম দিয়ে আমাকে আপনার হুকুম অমান্য করতে বাধ্য করেছেন, ঠিক তেমনিভাবে এ মানুষের জন্য আমি দুনিয়াকে এমনভাবে চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর জিনিসে পরিণত করে দিব, যার ফলে তারা সবাই এর দ্বারা প্রতারিত হয়ে আপনার নাফরমানি করতে থাকবে এবং আখিরাতের জবাবদিহির কথা ভুলে যাবে আপনার নির্দেশ পালনের কথা। তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তারা ব্যতীত। ইবলিসের একথা শুনে মহান আল্লাহ তাআলা বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বের হয়ে যাও। তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত। এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই। যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে তুমি কোনোদিনও পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে বিভ্রান্তদের মধ্যে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর অনুগত্য করবে এবং তোর অনুসরণ করবে, আমি তাদেরকে দোজখে নিক্ষেপ করব এবং তাদের দ্বারা আমি দোজখের উদর পূর্ণ করব। তারা ছাড়া আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতাই কাজে আসবে না। প্রিয় ভিউয়ার্স, ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগরেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর এই ক্ষমতা দেওয়া হয়েছে মানব জাতিকে পরীক্ষা করার জন্য, যে কে আল্লাহর প্রদর্শিত রাহে পরিচালিত হয়ে শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে। শয়তানের ধোঁকার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে। অন্যথায় ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে, পাবে চিরস্থায়ী শাস্তির আবাসস্থল জাহান্নাম। আল্লাহ তাআলার আদেশে ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদমকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দাও। বেহেশতের প্রথম মানব, সমগ্র মানব জাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে জান্নাতে থাকতে শুরু করলেন। সুখময় জান্নাতের এপার থেকে ওপারে একা একা ঘুরে বেড়াতে লাগলেন পিতা আদম আলাইহিস সালাম। কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে,
কখনো ঝর্ণার স্রোতধারায়, কখনো আবার পাখির কলরবে। তিনি ঘুরে বেড়ান আর বিমোহিত হন, মনোমুগ্ধ হন নিপুণ কারিগর মহান আল্লাহ তাআলার অপার সৌন্দর্য এবং নিখুঁত সৃষ্টি দেখে, আর শুকরিয়া জানান মহান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পরেও কেন জানি তার পরিপূর্ণ শান্তি আসছে না, কিছুই ভালো লাগছে না, কেমন যেন একা একা অনুভব হচ্ছে। সাথে একজন সঙ্গী হলে মন্দ হয় না, কিন্তু কোথায় পাবেন এমন এক সঙ্গী? তিনি তো প্রথম মানব, তিনি ছাড়া তো আল্লাহ তাআলা আর কাউকে সৃষ্টি করেননি যার কাছে গিয়ে তিনি একটু প্রশান্তি লাভ করবেন। দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি আমার বান্দা আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে করে সে তার কাছে পরিপূর্ণ সুখ শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন হযরত আদম আলাইহিস সালামকে গভীর তন্দ্রাচ্ছন্ন করলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এরপর মহান আল্লাহ তাআলা পিতা আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে একটি বাঁকা হাড় খুলে নিলেন এবং সেখান থেকে তিনি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। মাতা হাওয়া আলাইহিস সালামকে হাওয়া নামে নামকরণ করার কারণ হলো মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জীবিত মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। এরপর হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন এবং হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কে এই সুন্দরী রমণী? একে তো ইতিপূর্বে আর কখনো দেখিনি, আর এখানে তো শুধু আমি একমাত্র মানব। এরপর আদম আলাইহিস সালাম মাতা হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কে হে? মাতা হাওয়া আলাইহিস সালাম বললেন, আমি একজন নারী। আদম আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? উত্তরে মাতা হাওয়া আলাইহিস সালাম বললেন, যাতে আপনি আমার কাছে প্রশান্তি লাভ করতে পারেন। এরপর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নেয়ামত। স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দুজনকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, কিন্তু সাবধান, ওই বৃক্ষটির নিকটবর্তী হও না এবং তার ফলও ভক্ষণ করবে না। যদি তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হও এবং এর ফল ভক্ষণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বহিষ্কৃত হবে সুখময় জান্নাত থেকে। মহান আল্লাহ তাআলার এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পরিপূর্ণভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহেই আমরা জান্নাতের অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং আমাদের উপর এত সুখ শান্তি নসিব হয়েছে। এরপর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরম সুখ শান্তিতে জান্নাতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবনযাপন দেখে শয়তান ইবলিস হিংসার আগুনে জ্বলতে লাগলো, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিস সালামের প্রতি হিংসা কাজ করত। ফলে সে তাদের পদস্খলনের মাধ্যমে ক্ষতি সাধন করে জান্নাত থেকে বহিষ্কৃত করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে অতি শীঘ্রই তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। অতঃপর বিতাড়িত ইবলিস তার লক্ষ্য অনুযায়ী আদম ও হাওয়া আলাইহিস সালামের বিরুদ্ধে প্রতারণার জাল বিছাতে শুরু করলো। সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলিয়ে ভালিয়ে এক পর্যায়ে সে তাদেরকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনপ্রদ বৃক্ষের পথনির্দেশ করব এবং অক্ষয় রাজত্বের সন্ধান দিব? আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন, তার কারণ হলো এই যে যদি তোমরা তা ভক্ষণ করো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। মূলত এজন্যই আল্লাহ তোমাদের ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন এবং ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। এরপর ইবলিস তার কথাকে আরও জোরালো করার জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তার কথা বিশ্বাস করানোর জন্য কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এবং তোমাদের কল্যাণই আমার কাম্য। তোমরা স্থায়ীভাবে সুখময় এই জান্নাতে বসবাস করো, এটাই আমি চাই। এভাবেই বিতাড়িত ইবলিস হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সম্মত করে ফেলল এবং তারা ইবলিসের প্রতারণার জালে আটকে গেল। এরপর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন, আর সাথে সাথেই তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগলো।
এরপর মহান আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে ফল খেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করি এবং তোমারই প্রশংসা করি। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমার প্রতি তুমি ক্ষমা পরবশ হও। আমাকে তুমি মাফ করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। হে আমার রব, আপনি কি আমাকে আপনার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেননি? আপনি কি আমার দেহে আপনার রূহ সঞ্চার করেননি? আপনার রহমত কি আপনার গজবের উপর প্রবল নয়? যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমার দয়াময় রব, আপনার সর্বপ্রিয় বান্দা মুহাম্মাদের উসিলা দিয়ে আমি আপনার দরবারে প্রার্থনা করছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। হযরত আদম আলাইহিসসালামের এ দোয়া শুনে মহান আল্লাহ তাআলা বলে উঠলেন, হে আদম, তুমি মুহাম্মদকে চিনলে কি করে, অথচ এখনও আমি তাকে সৃষ্টি করিনি? উত্তরে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে সৃষ্টি করলেন এবং আমার মধ্যে আপনার রূহ সঞ্চার করলেন, তখন আমি মাথা উত্তোলন করেছিলাম এবং আরশের স্তম্ভসমূহে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখতে পাই। আর এতে আমি বুঝতে পারলাম যে আপনার পবিত্র নামের সাথে আপনি সৃষ্টির মধ্যে আপনার সর্বাধিক প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারো নাম যোগ করেননি। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যথার্থ বলেছ হে আদম, নিশ্চয়ই তিনি সকল সৃষ্টির মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয়তম। সে মোহাম্মদ হলো আমার প্রিয় মাহবুব। যেহেতু তুমি তার উসিলায় আমার কাছে প্রার্থনা করেই ফেলেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানে তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে এবং তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। এরপর সমগ্র মানবজাতির পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসলেন। প্রিয় ভিউয়ার্স, নবী হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কর্তৃক আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা সাধারণ পাপীদের মতো ছিল না এবং তারা তা ইচ্ছাকৃতভাবেও করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। অতএব হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের প্রতি কয়েকটি বিষয় আমাদের স্বচ্ছ ধারণা এবং বিশ্বাস রাখতে হবে। 1. নবীগণ উম্মতের নিকট আল্লাহর নির্দেশ পৌঁছানোর ব্যাপারে যাবতীয় ভুল ত্রুটি এবং পাপ হতে মুক্ত। 2. সকল নবীগণ মর্যাদাহানিকর নিম্নমানের কাজকর্ম থেকে মুক্ত। 3. তাদের দ্বারা মর্যাদা হানিকর নয় এমন সগীরা গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোনো প্রকার গুনাহ বা ভুলের উপর অবস্থান করতে দেন না। অর্থাৎ তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও তাদেরকে সাবধান করা হয়, যাতে তারা তওবা করে সংশোধন করে নেন। ফলে তাদের মর্যাদা পূর্বের চেয়েও আরও বেশি বৃদ্ধি পায়। সর্বোপরি প্রথম মানব সমগ্র মানবজাতির পিতা নবী হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা, তাকে জান্নাতে বসবাস করতে দেয়া, নির্দিষ্ট এক বৃক্ষের ফল খেতে নিষেধ করা, অতঃপর ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিসসালামের সেই ফল ভক্ষণ করা এবং এই কারণে তাকে দুনিয়াতে প্রেরণ করা, সব কিছুই ছিল মহান আল্লাহ তাআলার সুপরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত একটি বিষয়। যে বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা হযরত আদম আলাইহিসসালাম ও হযরত মূসা আলাইহিসসালাম দুজনে তর্কে অবতীর্ণ হলেন। মূসা আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আপনি তো সেই আদম যাকে আল্লাহ তাআলা আপন হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মাঝে তিনি তার রূহ ফুঁকে দিয়েছেন। তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন এবং তার জান্নাতে আপনাকে বসবাস করতে দিয়েছেন, কিন্তু এরপর আপনি আপনার ভুলের কারণে মানুষকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। মূসা আলাইহিস সালামের এ কথায় হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই মূসা যাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব ও কালামসহ বিশেষ মর্যাদায় মনোনীত করেছেন এবং আপনাকে দান করেছেন ফলকসহ তাওরাত কিতাব, যাতে সব কিছুর বর্ণনা লিপিবদ্ধ আছে। আচ্ছা, আমার সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিপিবদ্ধ করেছেন বলে আপনি দেখতে পেয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, 40 বছর আগে। এরপর হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি কি তাতে এ কথা পেয়েছেন আদম তার প্রতিপালকের নির্দেশ অমান্য করেছে এবং পথহারা হয়েছে? উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তা পেয়েছি। অতঃপর আদম আলাইহিস সালাম বললেন, এরপরও আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন, যা আমাকে সৃষ্টি করার 40 বছর আগেই মহান আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন?
রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, এরপর আদম আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের উপর বিজয় লাভ হলেন। সর্বোপরি কথা হলো, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন। দুনিয়াতে মানুষ প্রেরণ এবং মানবজাতির সূচনা এভাবেই তিনি করতে চেয়েছেন এবং এভাবেই হয়েছে। অতএব হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছেন। তারা ভুল এবং অপরাধ করেছে বলেই আমাদের দুনিয়াতে আসতে হয়েছে, এটা ভাবা এবং বিশ্বাস করা একেবারেই বেঈমানি গর্হিত কাজ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল নবী সম্পর্কে সঠিক স্বচ্ছ বিশ্বাস এবং ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আমিন। Please like, share, and subscribe our channel.